আচ্ছা একটা সত্যি কথা বলুন তো, আজকালকার ফ্ল্যাগশিপ ফোনগুলোর দিকে তাকালে আপনার কি মনে হয়? প্রায় সব একই রকম দেখতে, তাই না? হয় বড় একটা ক্যামেরা বাম্প, আর না হয় ডিসপ্লে মাঝে একটা কাট আউট বা পাঞ্চ হোল। কিন্তু আজ এমন একটা ফোন নিয়ে হাজির হয়েছি যেটা এই ভিড়ের মধ্যে একদমই আলাদা। এটা হলো নুবিয়া G80 আলট্রা। এই ফোনটা প্রথম দেখায় মনে হবে এটা একটা ক্যামেরা ফাস্ট ফোন, আবার কিছুক্ষণ ব্যবহার করলে বুঝবেন এই ভিতরে একটা গেমিং পাওয়ার হাউস লুকিয়ে আছে। নুবিয়া চেষ্টা করেছে দুটাকেই একসাথে ধরতে। সে যাই হোক, আজকের এই ভিডিওতে এটার প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে একদমই বিস্তারিত বলবো। তাই আর দেরি না করে আসুন ঘুরে আসি নুবিয়া G80 আলট্রা এর দুনিয়ায়। দেখুন আজকালকার ফোন কোম্পানিগুলো ডিজাইন নিয়ে আসলে কি করছে। মনে হয় সবাই যেন একটাই প্রতিযোগিতা নেমেছে, কার ক্যামেরা বাম্প কত বেশি বড় আর অদ্ভুত দেখতে। কারোটা বিশাল গোল, কারোটা ট্রাফিক লাইটের মতো লম্বা, আবার কারোটা চার কোনা স্টোভের মতো। সব ফোনই যেন পিছনে থেকে একই রকম দেখতে, শুধু ক্যামেরা বাম্পটাই আলাদা। বোরিং, তাই না? ঠিক এই কারণেই নুবিয়া G80 আলট্রাকে প্রথমবার যে দেখবে সে থমকে যাবে। এটা ব্ল্যাক এডিশন, এর ডিজাইন ল্যাঙ্গুয়েজটাই আলাদা রকমের। প্রথমেই দেখুন এর ক্যামেরা মডিউল, কোনো বিশাল ক্যামেরা আইল্যান্ড নেই। ডিজাইনটা কি সুন্দরভাবে ব্যাক প্যানেলের সাথে মিশে গেছে। এটা দেখতে অনেক ক্লিন, অনেক বেশি এলিগেন্ট। আর এর ব্যাক প্যানেল, আজকাল অনেক ফোনেই ম্যাট ফিনিশ পাওয়া যায়, কিন্তু এই ফিনিশটা অন্য লেভেলের। এটাকে নুবিয়া বলছে স্টার ট্র্যাক ডিজাইন। এটা শুধু ম্যাট নয়, এটা প্রায় ভেলভেট বা সিল্কের মতো স্মুথ। আলো পড়লে মনে হয় এটা আলোটাকে শুষে নিচ্ছে, একদমই রিফ্লেক্ট করছে না। আর এই সবচেয়ে বড় সুবিধা ফিঙ্গারপ্রিন্ট। ভুলে যান, সারাদিন ব্যবহার করার পরেও এই ফোনটা নতুনের মতো ঝকঝকা থাকবে। এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। এখন একটা কথা পরিষ্কার করে বলি, এই ফোনটা আসলে হালকা নয়। 228 গ্রাম হলো এটার ওজন। আপনি যখন এটা পকেটে রাখবেন আপনি বুঝবেন যে এটা একটা সলিড কিছু আপনার সাথে আছে। কিন্তু এটা সেই সস্তা আনব্যালেন্সড ভারী ফোনগুলো মতো না, এর ওজনটা খুবই ব্যালেন্স। এর ফ্রেমগুলো দেখুন, অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম, একদমই ফ্ল্যাট। এটা ফোনটাকে একটা মডার্ন আর্কিটেকচারাল লুক দেয়। আর নোবিয়া এখানে একটা ছোট ডিটেল যোগ করেছে যা আপনি হয়তো প্রথম দেখায় খেয়াল করবেন না। ফ্রেমের উপর একটা মাইক্রোস্কোপিক স্টার ট্র্যাক খোদাই করা আছে। এটা হয়তো আপনার পাশের লোকও দেখবে না, কিন্তু আপনি যখন এটা ব্যবহার করবেন তখন এই ছোট ডিটেল আপনাকে একটা প্রিমিয়াম ফিল দেবে। বাম দিকে দেখুন, এই যে একটা ডেডিকেটেড স্লাইডার, এই ক্লিক স্লাইডারটার ফিজিক্যাল ফিলটাই অন্যরকম। এটা শুধু সাইলেন্ট মোডের জন্য নয়, আপনি চাইলে এটাকে ক্যামেরা ওপেন করা বা গেম মোড চালু করার জন্য সেট করতে পারবেন। এটা একটা প্রো ফিচার। আর এই ক্লিন ক্যামেরা ডিজাইনের মধ্যে একটা জিনিস দেখুন, নুবিয়ার সিগনেচার লাল রিং। এই ডার্ক স্টিলথি ডিজাইনের মধ্যে এই লাল অ্যাকসেন্টটা ঠিক যেন একটা দামি স্পোর্টস কারের ব্রেক লাইটের মতো। এটা ফোনটাকে একটা অ্যাগ্রেসিভ কিন্তু এলিগেন্ট লুক দিয়েছে। তবে আমার কাছে এই ডিজাইনটার আসল হিরো এই জিনিসটা, একটা ফিজিক্যাল ক্যামেরা শাটার বাটন। এটা শুধু একটা বাটন নয়, এটা চমৎকার কিছু। এটার কাজ হলো হাফ প্রেস করে ফোকাস করুন আর ফুল প্রেস করে ক্লিক করুন। এই যে একটা মেকানিক্যাল সাউন্ড, একটা ফিজিক্যাল ফিডব্যাক, এটা টাচ স্ক্রিনে ছবি তোলার অভিজ্ঞতা থেকে 1000 গুণ ভালো। আর হ্যাঁ, এই ফোনটা শুধু দেখতেই সুন্দর না, এটাতে IP68 IP69 এর সার্টিফাইড। মানে এটাকে নিয়ে আপনি বৃষ্টিতে ভিজতে ভয় পাবেন না, ধুলাবালি তো এর কিছুই হবে না। ওকে, ডিজাইন, বিল্ড কোয়ালিটি সব এক পাশে রাখুন। এইবার কথা বলি সেই জিনিসটা নিয়ে যেটা এই ফোনটাকে বাজার থেকে মানে আক্ষরিক অর্থেই সব ফোন থেকে আলাদা করে ফেলেছে। এর ডিসপ্লে, এখানে কোনো নক্স নেই, কোনো পাঞ্চ হোল নেই, আইফোনের মতো কোনো ডায়নামিক আইল্যান্ডের ঝামেলা নেই, কিচ্ছু না। শুধু স্ক্রিন একটা পিওর আনব্রোকেন 6.85 ইঞ্চের স্কাই ফুল স্ক্রিন। এটা শুধু দেখতেই সুন্দর না, স্পেক্সও এটা একটা দানব। এটা একটা 1.5K রেজুলেশনের অ্যামোলেড প্যানেল আর রিফ্রেশ রেট 144 হার্জের। হ্যাঁ, 144 হার্জ। আপনি যখন টুইটার বা ইনস্টাগ্রামে স্ক্রল করবেন মনে হবে মাখনের উপর দিয়ে আঙুল যাচ্ছে। অ্যানিমেশন গুলো এতটা ফাস্ট আর ফ্লুইড। নুবিয়া আর কোয়ালকম মিলে এই ডিসপ্লেটাকে স্পেশাল ভাবে টিউন করেছে। এর ফলে কালার গুলো খুবই ভাইব্রেন্ট, খুব পপ আপ করে, কিন্তু স্যামসাং এর মতো ওভার স্যাচুরেটেড বা ফেক মনে হয় না। কালার গুলো খুবই ন্যাচারাল আর পাঞ্চি। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আমরা যারা রাতের বেলা ঘন্টার পর ঘন্টা ফোন নিয়ে পড়ে থাকি তাদের জন্য আছে AGS সার্টিফাইড লো ব্লু লাইট প্রোটেকশন। সব মিলিয়ে নুবিয়া G80 আলট্রা ডিসপ্লে শুধু এর সেলিং পয়েন্ট না, এটা একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল। কন্টেন্ট দেখা, গেম খেলা বা স্রেফ স্ক্রল করার জন্য এই মুহূর্তে এর থেকে ভালো ইমার্সিভ এক্সপিরিয়েন্স আর কোনো ফোনেই দেবে না। এই ফোনটার এলিগেন্ট ডিজাইন আর সেই স্বপ্নের মতো ফুল স্ক্রিন ডিসপ্লে দেখে আপনার কি মনে হয়েছে? মনে হয়েছে এটা একটা শান্তশিষ্ট ভদ্র প্রফেশনাল ফোন, তাই না? যেটা হয়তো শুধু মিটিং আর ইমেল চেক করার জন্য বানানো হয়েছে। এই শান্ত ভদ্র চেহারার নিচে একটা আস্ত গেমিং বিস্ট বা দানব লুকিয়ে আছে। এর ভিতর কি আছে জানেন? লেটেস্ট টপ অফ দ্য লাইন স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 চিপসেট, সাথে ফাস্টেস্ট LPDDR5X RAM আর UFS 4.1 স্টোরেজ। আন্তর্জাতিক স্কোর প্রায় 3.8 মিলিয়নের বেশি, যেটা যে কোনো গেম খেলার জন্য একটা পারফেক্ট স্কোর বলা যেতে পারে। হ্যাঁ, গেম খেলা থেকে শুরু করে ভিডিও এডিটিং সবই করতে পারবেন একদম স্মুথ ভাবে। তবে মনে হয়েছে ফোনটা বেশি গরম হয়ে যায় যদি আর কি দীর্ঘ সময় ধরে গেম খেলেন। ওভারঅল ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটা থেকে, যেটা আপনাকে গেমিং ফোনে ফিল দেবে। এই ফোনে আছে 7200 মিলিঅ্যাম্পিয়ার একটি সিলিকন কার্বন ব্যাটারি। আর চার্জিং এটাও ফাস্ট, 90 ওয়াটের ওয়াট চার্জিং আছে, যা দিয়ে মাত্র 35 মিনিটে 0 থেকে 100%
চার্জ করে ফেলতে পারবেন। সাথে 80 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর ব্যবস্থা রাখা হয়েছে। ব্যাটারি আর চার্জিং সেকশনে এই ফোনকে 10-10 দিতেই হয়। আজকালকার সব ফ্ল্যাগশিপ ফোন একটা অদেখা নিয়ম মেনে চলে। সবাই তাদের মেইন ক্যামেরায় 23 মিলিমিটার, 24 মিলিমিটার বা 26 মিলিমিটারের ওয়াইড লেন্স ব্যবহার করে। ফলাফল গ্রুপ ছবি তোলার জন্য ভালো, কিন্তু যখনই আপনি কোনো মানুষের পোর্ট্রেট বা কোনো সাবজেক্টের ছবি তুলতে চান, কি হয়, ছবির সাইডগুলো কেমন যেন টেনে লম্বা করে দেয়, তাই না? মানুষের নাক বড়, কান ছোট দেখায়। এটাকে আমরা ফোন ফটোগ্রাফি বলে মেনে নিয়েছি। এই ফোনে কোনো 23 মিলিমিটারের মেইন ক্যামেরা নেই। এই মেইন ক্যামেরা হলো একটা কাস্টম 35mm অপটিক্যাল লেন্স। এখন 35mm কেন এতে স্পেশাল? আপনি যদি প্রফেশনাল ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফারদের জিজ্ঞাসা করেন, তারা বলবে 35mm হলো ম্যাজিক ফোকাল লেন্থ। এটা স্টোরি টেলিং লেন্স। এটা মানুষের চোখ যেভাবে পৃথিবীকে দেখে তার সবচেয়ে কাছাকাছি। আর এই 35mm লেন্সের জাদু আপনি ছবি দেখলে বুঝতে পারবেন। এই পোর্ট্রেটটাই দেখুন, সাবজেক্টের চেহারা কি অসম্ভব ন্যাচারাল লাগছে। কোনো ডিস্টরশন নেই, ব্যাকগ্রাউন্ড ব্লার বা সাবজেক্ট সেপারেশন এক কথায় অসাধারণ। এই বিল্ডিংটা ছবি দেখুন, লাইনগুলো একদমই সোজা। এর ছবির কালার টোন গুলো আলাদা, একটু অর্ম, অনেকটা ফুজি ফিল্ম ক্যামেরার কালার সেন্সের মতো। শ্যাডোগুলো খুব গভীর, ড্রামেটিক। আজকালকার অন্য ফোনের মতো এইচডিআর দিয়ে সব ধুয়ে সাদা করে ফেলে না। এই ক্যামেরা ছবিতে একটা ক্যারেক্টার আছে, আর এই ক্যারেক্টারকে সম্পূর্ণ সাপোর্ট দেওয়ার জন্য আছে একটা জিনিস, শাটার বাটন। একটা ফিজিক্যাল 2 স্টেপ শাটার বাটন। এটা শুধু একটা বাটন না, এটা একটা এক্সপেরিয়েন্স, ঠিক যেন ডিএসএলআর ক্যামেরার মতো। এই একটা বাটন ছবি তোলার পুরো প্রসেসটাকে বদলে দেয়। আপনার ফোনটাকে একটা সত্যিকারের ক্যামেরা বানিয়ে ফেলে। তবে সবই কি পারফেক্ট? একদমই না। এর 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স আর 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্সটা বেশ ভালো, কিন্তু মাঝে মাঝে মেইন ক্যামেরার সাথে কালার টোনে একটু মিসম্যাচ দেখা যায়। টেলিফোটো লেন্সটা কখনো কখনো ছবিটাকে একটু বেশি শার্প করে ফেলে, কিন্তু ওইসব ভুলে যান। দিন শেষে এই মেইন 35mm লেন্স ওইটাই আসল হিরো। এই একটা লেন্সের জন্যই GT আলট্রা এই বছরের সবথেকে ইউনিক, সবচেয়ে আকর্ষণীয় আর সবচেয়ে ফটোগ্রাফার ফ্রেন্ডলি ক্যামেরা ফোন। আর সেলফি ক্যামেরার কথা বলে এখানে রয়েছে মাত্র 16 মেগাপিক্সেল সেন্সর। সত্যি বলতে সেলফি সেন্সরটি খুব বেশি গুরুত্বপূর্ণ না এই ফোনটির জন্য। ভিডিও আপনি 8K 30fps আর 4K অন 20fps শুট করতে পারবেন, সেটা দারুণ ব্যাপার। কিন্তু ফোনটি চলছে Android 16 এর উপর বেস করা নুবিয়ার নিজস্ব AIOS 2.0 তে। এটা দেখতে বেশ ক্লিন, ফাস্ট, কোনো অ্যাড বা ব্লোটার নেই। তবে একটা জায়গায় এখনো উন্নতির সুযোগ আছে। মাঝে মাঝে সেটিংস এর ভিতরে কিছু ইংরেজি ট্রান্সলেশনে অসামঞ্জস্য বা খটকা লাগে। এটা কোনো ডিল ব্রেকার না, কিন্তু স্যামসাং এর অন ইউআই বা গুগলের পিক্সেলের ওএস এর মতো 100% পলিশ না। আশা করি আপডেটের মাধ্যমে এটা ঠিক হয়ে যাবে। নুবিয়া GT আলট্রা এর গ্লোবাল প্রাইসিং শুরু হচ্ছে $649 থেকে। বাংলাদেশে যেহেতু এটা অফিসিয়ালি আসেনি, তাই আনঅফিসিয়ালি দামের উপরই নির্ভর করতে হবে। ট্যাক্স, ভ্যাট এবং ইম্পোর্টারদের লাভ মিলিয়ে বাংলাদেশে এই ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম হয়তো 90 থেকে 1 লক্ষ টাকার আশেপাশে শুরু হতে পারে। আর হাই এন্ড ভেরিয়েন্ট গুলোর দাম 1,25,000 টাকা বা তার থেকে বেশি হতে পারে। এই দামে স্পেক্স, বিশেষ করে এই ডিসপ্লে, ব্যাটারি বার 35mm ক্যামেরা, আমার মনে হয় এটা একটা সলিড ডিল। তাহলে শেষ কথা কি, এই নুবিয়া GT আলট্রা ফোনটা আসলে কাদের জন্য? দেখুন, আপনি যদি এমন একজন ইউজার হন যার একটা সিম্পল, সেফ আর স্টেবল ফোন দরকার, তাহলে হয়তো এটা আপনার জন্য না। এর সফটওয়্যার এখনো ছোটখাটো পলিশিং দরকার। কিন্তু আপনি যদি টেকনোলজি ভালোবাসেন, যদি আপনি ভিড় থেকে আলাদা কিছু ব্যবহার করতে চান, যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন যিনি একটা ইউনিক 35mm ক্যামেরাতে ছবি তুলতে চান, অথবা আপনি যদি একজন হার্ডকোর গেমার হন যার একটা ট্রু ফুল স্ক্রিন ডিসপ্লে আর টপ টিয়ার পারফরমেন্স দরকার, তাহলে এই ফোনটা আপনার জন্য বানানো হয়েছে। এর কিছু ছোটখাটো খুঁত আছে, কিন্তু এর যে ক্যারেক্টার আছে তা অন্য কোনো ফোনে আমি এবছর দেখিনি। এটা একটা মেমোরেবল ফোন। তো এই ছিল নুবিয়া GT আলট্রার ভিডিও। আপনার কি মনে হয় এই ফোনটা নিয়ে? আর 35mm ক্যামেরার আইডিয়াটা আপনার কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর এরকম আরো অসাধারণ টেক ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।